টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা চোর পকেট মেরে নিয়ে যায়। কোনো কারণে কোনোদিন যদি কোনো একটা পকেট মারিকে যদি ধরতে পারেন, বলেন তো কিলের কি অভাব হয়? চোরের কিলের কি অভাব? যে কোনোদিন একটা তেলা পোকা মারার সাহস পায় না, সেও চেষ্টা করে একটা ঘুষি দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়। বাড়িতে গিয়ে গল্প করে, আজকে দিছি। স্ত্রী কয় কি দিলা? আর ভিড়ের মধ্যে চোরকে দিছি কয়েকটা। কি দিলে? কয় ঘুষি মারছি। এত সাহস তোমার? কয় হ্যাঁ সাহসের। দেখছো কি? আজকে আরো যদি ভাগ মতো পেতাম সাইজ করে দিতাম। পকেট মারছি। বাপরে, টিকটিকি দেখলে তুমি 7 বার পানি খাও। সেই মানুষ চোরকে কিল মারছে। তোমার সাহসের প্রশংসা করতে, মানে 10 জনে মারছে, ওর তো সাহস বেড়ে গেছে, মাঝখান দিয়ে 2-1টা দিচ্ছে। তাই গল্প করতেছে বউয়ের কাছে এসে। এরকম সাহসওয়ালা লোকও আছে না? খেয়াল করেন, আপনার সাহস নাই, টিকটিকি দেখে ভয় পান, তেলাপোকা দেখে ভয় পান, তারপরেও চান্স পেলে পকেট মারকে যেই মারধর করেন, ঘুষি মারেন, আদামরা করেন, অনেক জায়গায় আবার মরেও যায় মার খেয়ে। কথা বলেন ঠিক? তাহলে 500 টাকা, 5000 টাকা চুরি করে যদি চোরের অবস্থাটা এমন হয়, যারা 50,000, 1 লাখ নয়, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করে দেশের বাইরে পাচার করে দেয়, তাদের বুঝি এরকম 10টা ঘুষি দিলেই মনে হয় শোধ হয়ে যাবে? তাদের তাহলে কি করা দরকার? চিন্তা করে। হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে দেশের বাইরে পাচার করে, তাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান, তাই না? কথা বলেন তো? উচিত কথা বললে দোস্ত বাজার। খেয়াল করেন, কত হাজার হাজার কোটি দেশের মধ্যেই না চুরি করছে কর, কিন্তু দেশের মধ্যে নেই, বাইরে পাঠায়। এই টাকা কিন্তু ওদের খাওয়ার ভাগ্য হয় না, কিন্তু মিশাই এমনি। একটা মানুষের কত টাকা লাগে খাওয়া পড়া করতে? সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, এগুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত। আমার ভাইরা, হযরত বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকারের 1 প্রকার যাবে হচ্ছে জান্নাতে, আর 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। খুব খেয়াল করেন, বিচারক কয় প্রকার? 1 প্রকার বিচারক যাবে জান্নাতে, আর 2 প্রকার বিচারক কোথায় যাবে? তাহলে 2 প্রকার মানে বেশি প্রকারটাই যাবে জাহান্নামে। হাদিসের মধ্যে এসেছে, সাহাবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার বিচারক। যেই বিচারক প্রথম প্রকার, যেটা যারা জান্নাতে যাবে, তারা হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, এগুলো সব কিছু জানে এবং বিচার কার্য ফয়সালা করার জন্য তারা এই আইনকে ফলো করে, কম বেশি করে না, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর যেই 2 প্রকার যারা জাহান্নামী, তারা হলো আল্লাহর আইন বিচার সব কিছু তারা জানে, বোঝে, কিন্তু বিচার করতে গিয়ে তারা অবিচার করে, কম বেশি করে, অনিয়ম করে। এগুলো যারা করে, এরা যাবে জাহান্নামে। কোথায়? আমার কথা না, হাদিসের কথা। আর 1 প্রকার যারা জাহান্নামী, তারা হলো বিচারের কোনো ইলম তার ভিতরে নাই, বিচার করতে যেই যোগ্যতা লাগে এগুলো তার নাই, কোরআন হাদিসেরও জ্ঞান নাই, কিচ্ছু নাই, অজ্ঞ মূর্খ, তারপরেও ক্ষমতার বলে, টাকার জোরে নেতা সাজে বিচারের রায় দিয়ে দেয়। এরাও যাবে কোথায়? জাহান্নামে। আমার বন্ধুগণ, বিচার তো সেই রকম হওয়া উচিত যেই রকম বিচার করেছেন নবীজি। তাকে দেখে শিক্ষা নিয়ে সাহাবায়ে কেরাম বিচার করেছেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে এখনো একজন আছেন, পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছেন ইতিহাসের পাতায়। তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। একবার তিনি একটা মুজাহিদদের কাফেলা পাঠালেন হলো মিশরে। কোথায়? মিশরে পাঠালেন। তার মধ্যে তার ছেলেও আছে এই মুজাহিদদের মধ্যে। আর ওই মিশরের তখন শাসন যিনি করতেছিলেন, তিনি হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহিনী পাঠালেন, এই বাহিনীর ভিতরে তার সন্তান, নাম হলো আবু শাহামা। এই বাহিনীর মধ্যে তিনিও ছিলেন। মিশরে অবস্থান করাকালে যুদ্ধ চলতেছে, হঠাৎ করে তিনি একদিন সকালবেলা কোনো একটা তাঁবুর মধ্যে ঢুকলেন। পানির পিপাসা লেগেছে তার, পানি খাবেন। এবার তাঁবুর মধ্যে খুঁজতেছেন কোথায় পানি পাওয়া যায়। হঠাৎ করে একটা পাত্রের ঢাকনা তিনি উঠালেন, দেখতে পেলেন পানি দেখা যায়, কিন্তু পানির কালার হলো লাল রং। কি কালার? লাল বর্ণ। তিনি ভাবতেছেন মনে হয় এটা খেলে তৃষ্ণা নিবারণ হবে, এটা মনে হয় নাবিজ, মানে আরবদের ভাষায় রাতের বেলা যদি খেজুর পানির মধ্যে ভিজায়া রাখেন, সকালবেলা যদি এটা খান লাল রং কিছুটা কালার আসে, এই পানিটা বলা হয় নাবিজ। কিন্তু রাতের বেলা যদি পানির ভিতরে খেজুর ভেজায়া রাখেন, এক সপ্তাহ যদি পার হয়ে যায়, এটা হয়ে যাবে মদ, নেশা জাতীয় দ্রব্য হয়ে যাবে। যদি 15 দিন 20 দিন আরো বেশি হয়ে যায়, এটা আরো পুরোপুরি মদে পরিণত হয়ে যায়। এবার এটা তো মদ হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে যাবে খেলে পরে মানুষ। কিন্তু এই আবু শাহামা এবার তৃষ্ণাতে তার লেগেছে, তিনি বুঝতেও পেরেছেন মদ হয় হবে, যা হয় হোক আগে খাই, এই মনে করে তিনি খেয়ে ফেললেন এবং তিনি নেশাগ্রস্ত হয়ে গেলেন। আবল তাবল বলা শুরু করলেন সাহাবীদের, যোদ্ধাদের মধ্যে। সবাই বুঝতে পেরেছে মনে হয় আবু শাহামা মদ পান করেছে। হ্যাঁ, আসলেই তো তাই। প্রচার হয়ে গেল, কয়েক কান হয়ে গেছে, এখনো বেশি দূর পর্যন্ত যায় না এই কথা। একজন পরামর্শ দিলেন, আর বেশি মানুষের কানে দেওয়ার দরকার নেই, কারণ আমিরুল মুমিনিনের ছেলে আবু শাহামা, এই কথা বেশি দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই। এই দেশের গভর্নর শাসক আমর ইবনুল আসের কানে দিয়ে দাও, তিনি একটা ব্যবস্থা করবেন। এবার তার কানে দেওয়া হলো। এই খবর শুনে তিনি চমকে উঠলেন। আমর ইবনুল আস হতভম্ব হয়ে গেলেন। আমিরুল মুমিনিনের ছেলে মদ পান করেছে, কি আশ্চর্য ব্যাপার! এখন কি করা যায়? আল্লাহ তো বলেছেন মদ পান করলে 80 বেত্রাঘাত করো, এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বিচার করার জন্য তাকে ডাকলেন। কোনো মানুষ নিলেন না, কারণ 80 বেত্রাঘাত তাকে দেওয়া দরকার। ঘরের মধ্যে ডাকলেন, দরজা লাগায়া দিলেন, একাই তিনি ঘরের মধ্যে বিচার করবেন। বলতেছেন, আবু শাহামা তুমি কি মদ পান করেছো? ভাই হ্যাঁ আমি করেছি চাচা। তাহলে তো আল্লাহর হুকুম, আল্লাহর বিচার তোমার উপরে প্রয়োগ করা লাগবে। তিনি বলছেন, চাচা যান, এখানে তো কেউ নাই, আপনি আমার উপরে এই বিচার কার্যকর করে দিন, আমি কিছু বলবো না। এবার আমর ইবনুল আস গুনে গুনে 80টা বেত তার পিঠের উপরে লাগালেন। কয়টা লাগালেন? 80টাই লাগালেন। দরজা বন্ধ, কেউ নাই, একা একাই। এবার প্রকাশ হয়ে গেল তার বিচার হয়ে গেছে। এই খবর কেমনে কেমনে আমিরুল মুমিনিনের কানে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মুজাহিদরা তাদের সাথে যেন আমর ইবনুল আস আমার দরবারে যেন দেখা করে। আমি তাকে তলব করলাম। এবার এই ঘটনা যখন আমর ইবনুল আসের কাছে চলে যায়, তিনি বললেন, আমিরুল মুমিনিন যখন ডেকেছেন যেতেই হবে। তিনিও চলে আসলেন মুজাহিদদের সঙ্গে। আবু শাহামা বাড়ির ভিতরে চলে গেছে, তার মায়ের কাছে, পরিবারের কাছে চলে গেছে। আর আমিরুল মুমিনিন হযরতে ওমর আমর ইবনুল আসকে ডাকলেন পার্সোনাল ভাবে, একান্ত একটা রুমের মধ্যে ডাকলেন। তাকে বললেন, আমর ইবনুল আস, আমার ছেলে আবু শাহামা কি মদ পান করেছিল? কয় হ্যাঁ, সে স্বীকার করেছে নিজে। তুমি তার বিচার করেছো নাকি? কয় হ্যাঁ করেছি। কি করেছো? 80টা বেত্রাঘাত দিয়েছি, কোরআনে তাই আছে, আল্লাহর হুকুম। কয় তাই নাকি? কিভাবে করেছো? তুমি যখন এই 80টা বেত্রাঘাত করেছো, তুমি কি এটা জনসম্মুখে করেছো নাকি সবাই দেখেছে? কয় তা তো দেখে নাই, আমি ঘরের মধ্যে তুলে এটা করেছি, কারণ আপনি আমিরুল মুমিনিন, আপনার মান সম্মান চলে যাবে। এইভাবে আমি বিচার করেছি ঠিকই, কিন্তু মানুষকে দেখতে দেই নাই, বুঝতে দেই নাই। এজন্য ঘরের ভিতরে
আমি তারে বিচার করেছি, 80টাই দিয়েছি, কম দেই নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কোরআনের ওই কথা কি ভুলে গেছো? তোমরা যখন বিচার করবে মুমিনদের ভিতর থেকে অন্তত 2 জন হলেও তোমরা সাক্ষী রেখে দিও। সুবহানাল্লাহ বলে। আর শরীয়তের এই বিধানগুলো বিচারগুলো প্রকাশ্যেই করা দরকার, তোমার কি মনে নাই? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সবই জানি। আপনার ব্যক্তিত্ব মর্যাদা ক্ষুণ্ণ হবে, এই জন্য আমি একান্তে বিচারটা করেছি। হযরত ওমর বলেন, তাহলে এই বিচার বাতিল, এটা হবে না? আমার তাকওয়া বলতেছে এটা হবে না, এই বিচার আবার পুনরায় করা লাগবে। প্রথম আবার নতুন করে এই বিচার আমি হযরত ওমর নিজে করতে চাই, আয়োজন কর, এবং প্রকাশ্যে হবে এটা মসজিদে নববীর সামনে। সুবহানাল্লাহ বলে। এবার এই কথা শুনে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, আবার লজ্জাও পেলেন। আহারে, খামোখা কেন আমি তাহলে 80টা বেত্রাঘাত করতে গেলাম? আবার যদি বিচার শুরু হয়ে যায় তাহলে না জানি কি হবে। এবার এই খবর বাড়ির ভিতরে চলে গেল। হযরত ওমরের স্ত্রী, তিনি শুনেই তো আশ্চর্য হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, না জানি কি হয়ে যায়। আবু সাহামাও শুনতে পেয়ে সেও ভয় পেয়ে গেল। আহারে, বিচার আবার নতুন করে করা হবে। ঘোষণা হয়ে গেছে। হযরত ওমরের স্ত্রী রাতের বেলা বলতেছে, আমিরুল মুমিনিন, বিচার তো একবার হয়েই গেছে, 80 বেত্রাঘাত তো তাকে দেওয়া হয়েছে, আবার নতুন করে কেন এগুলো করা দরকার? এটা কি বন্ধ করা যায় না? হযরত ওমর বলেন, ওগো স্ত্রী, আল্লাহর দরবারে আমারে আসামি বানায়ও না। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের বিচারকরা হলে কি করতে বলেন? যা হয়ে গেছে হয়ে গেছে, ভালো আমর ইবনে আস, তুমি যা করছে ফাইন কাজ করছে, মানুষের সামনে যে করো নাই, আরে তোমার প্রমোশন দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এইরকম প্রমোশন পেয়ে পেয়ে বাংলাদেশের যত পুলিশ অফিসার থেকে শুরু করে বড় বড় পদের, বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে যত পদ আছে, সচিব, আরো অনেক পর্যায়ে এরা এই ধরনের অন্যায় দুর্নীতিখোর যত করতে পেরেছে সে তত প্রমোশন পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, এই হচ্ছে অবস্থা। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, আল্লাহর দরবারে আসামি বানায় না, ধৈর্য ধারণ করো। পরের দিনই বিচার কার্য শুরু হয়ে যাবে। মসজিদে নববীর সামনে তাকে বেঁধে ফেলা হয়েছে। হযরত ওমর বললেন, জল্লাদকে ডাকো। এবার পেটন শুরু করা হলো, আরম্ভ করে দেওয়া হলো, অর্ডার করা হলো। জল্লাদ মারতেছে আর গুনতেছে, ওয়াহিদ, ইসনা, সালাসা, এরকম করে আরবিতে গুনতেছে, 1 2 3 করে গুনতেছে আর মারতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায়া দিলেন, জল্লাদ থামো, তোমার বেতন দেওয়া হয়, তুমি সরকারি টাকায় চলো, খাওয়া পড়া করো, তোমার শরীরের যে সাইজ, তোমার কাজই হলো শাস্তি সঠিকভাবে দেওয়া। তুমি এমন ভাবে মারতেছো মনে হয় যেন দরদ করতেছো, তোমার দ্বারা হবে না, আমারে দাও। চাবুকটা তিনি নিজের হাতে নিলেন। জল্লাদ ভয় পেয়ে সেখান থেকে সাইডে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নিজের হাতে যত শক্তি শরীরের ছিল আঘাত করা শুরু করলেন, 1 2 করে। 30টা 40টা যেতে না যেতেই আবু সাহামা মাটিতে গড়াগড়ি চলে দিয়ে দেয়, পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এবার স্ত্রী দৌড়ে চলে এসেছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আর এমন করে মারবেন না, মেহেরবানি করে তারে ছেড়ে দেন। প্রয়োজনে আমি আমার সন্তান আবু সাহামার জন্য উট সাদাকা করে দেব, অনেকগুলো উট আমি সাদাকা করে দেব, তবুও তাকে একটু ছেড়ে দেন। কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছালো না। মারতে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে 50টা বাড়ি দিতে না দিতেই আবু সাহামা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এত আঘাত তাকে দেওয়া হয়েছে, মারা হয়েছে, প্রহার করা হয়েছে। এরপরে তাফসীরের মধ্যে এসেছে, এবার তাকে যখন কবরস্থ করা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50টা দেওয়ার পরে আরো 30টা বাকি থাকে, তার কবরের উপরে পর্যন্ত বাকি 30টা মেরেছে। মেরে আল্লাহর হুকুম তিনি
পুরা করে দেখিয়ে দিয়েছেন মুসলমান আল্লাহর বিচার এইভাবেই করতে হয়। লিল্লাহি তাকবীর। সুতরাং ওই একটা সমাজ ব্যবস্থা আবার দুনিয়ায় ফিরে আসুক, চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে ওই রকম সমাজ ব্যবস্থা আনার জন্য একজন ওমরের মতো শাসক দরকার আছে না নাই? ওমর কি আর আসবে নাকি? কিন্তু তার মতো একজন দরকার। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিয়াই সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। কথা বলা ঠিক কিনা? নবী দেবেন না আল্লাহ, কিন্তু ওমর দিবেন না, এটা কি আল্লাহ বলছেন? আল্লাহ পাক ওমরের মতো একজন ওমর এই পৃথিবীতে আবার দিন। জোরে বলছে আমি। আমার বন্ধুগণ আসুন, আমি শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, রাসূলের উপর কোন সন্দেহ পোষণ করে। তাহলে বিচার সংক্রান্ত যত আয়াত আছে কোরআনে, একটার ব্যাপারে কি সন্দেহ করা যাবে নাকি? কেউ যদি একটা অক্ষরকে সন্দেহ করে কি হবে? কি হয়ে যাবে? জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, ঢুকতেই পারবে না। এটা আমার কথা না, কার কথা? এবার শুনুন কোরআনের আয়াত কি বলছেন। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, দুর্বল মনে করে, সন্দেহ পোষণ করে, যেগুলো চলবে না এগুলো তো অনেক আগের, এখন আর এগুলো চলে না, এটা যারা মনে করে। শুধু তাই নয়, ওয়াস্তাকবারু আনহা, আবার তারা অহংকার করে। কিসের এগুলো? পুরাতন জিনিস চলবে না, চলার জন্য তো আমাদের তৈরি করা আইন আছে, কি দরকার এগুলো পুরাতন? এরকম যারা মিথ্যা মনে করে, সন্দেহ করে, তাদের জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আসমান এবং আসমানের দরজা তাদের জন্য খোলা হবে। আবওয়াবুস সামা, মানে আসমানের দরজা তাদের জন্য খোলা হবে। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না জান্নাতে। ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত, খেয়াল করেন কোরআনের কথা, আয়াতে কি বলছেন, ওই পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে না জান্নাতে, যতক্ষণ একটা সুয়ের ছিদ্রর ভিতর দিয়ে, হাত্তা ইয়ালিজাল জামাল, জামালুন মানে হলো উট, জামালুন মানে কি? উট। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওই সূচের ভিতর দিয়ে, ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ করবে, এটা যেমন অসম্ভব, তার জন্য জান্নাতে যাও তেমন অসম্ভব। আল্লাহু আকবার। এটা কি আমার কথা? তাহলে খেয়াল করেন কি বলতেছেন। আল্লাহর একটা কোন একটা আয়াত, অক্ষর যদি কেউ মনে করে দুর্বল, এটা চলে না, মিথ্যা মনে করে, সন্দেহ করে, আবার অহংকার করে, তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, আর তারা জান্নাতে যেতে পারবে যদি কেউ সুয়ের পাছা দিয়া উট ঢুকাইতে পারে, তাহলে সে জান্নাতে যেতে পারে। এটা কি সম্ভব কারো দ্বারা? বলেন কারো দ্বারা কোনোদিন সম্ভব? এটা যেমন সম্ভব নয়, জান্নাতে যাও তার জন্য সম্ভব নয়। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আর পাপিষ্ঠদের ব্যাপারে
তাদের পুরস্কার আমি এভাবেই দিয়ে থাকি। আমার ভাইরা খেয়াল করুন, এরপর আসেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ রাস্তায় চেষ্টা করে জান এবং মাল দ্বারা। কি দ্বারা? জান এবং মাল দ্বারা। আমার বন্ধুগণ আসুন, জান তো কেবল তারাই দিতে পারে যাদের ইমানের মধ্যে কোনো ঘাটতি নাই, সে নারী হোক পুরুষ হোক, জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওহদের যুদ্ধের কথা সবাই জানেন। এই যুদ্ধে শুধু পুরুষেরাই গিয়েছে নাকি নারীরাও গিয়েছে? আমি আজকেই দেখলাম, এর আগেও দেখেছি পড়াশোনা করার সময়, আজকেও দেখলাম এই ওহদের ময়দানে অনেক নারী সাহাবী গিয়েছেন যুদ্ধের ময়দানে। খেয়াল করেন, এর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উম্মে আম্মারা তিনি ছিলেন, উম্মে আয়মান তিনি ছিলেন, নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন ওহদের ময়দানে। এরপরে আরেকজন সাহাবী যার কথা আমি বলবো, অনেকেই হয়তো শোনেন নাই তার ইতিহাস ঘটনা। উহুদ যুদ্ধের এই ব্যতিক্রম ইতিহাস আমি পড়ে তো আশ্চর্য হয়ে গেলাম। সারা জীবন উহুদ যুদ্ধের কি ঘটনা শুনলাম, আর এই ঘটনা আজ অজানা রয়ে গেছে মানুষের। আরেকজন নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম, তিনি হলেন আব্দুল্লাহ বিন কাব, তার বোন। খেয়াল করেন, এই নারী সাহাবী এমন নারী সাহাবী, জাহালাতের সময় তিনি, অন্ধকারের যুগের সময় তিনি সব ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন। কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তিনি শিখেছেন, কেমন করে তরবারি চালাতে হয় শিখেছেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন করে তীর চালাতে হয়, বল্লম চালাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন নারী হয়েও। এবং এরকম অনেক নারী শিখেছেন, কিন্তু তার মতো নয়, ছোটবেলাতেই তিনি সব শিখেছেন। কারণ ওই সময় তো জানমালের কোনো নিরাপত্তা ছিল না, নিজের হেফাজতের জন্য এগুলো শিখতো। আর শুধু তাই নয়, কুস্তি লড়ার বিধান তখন ছিল ওই সময়, আবার তরবারি দিয়ে যুদ্ধ করার বিধান ছিল। নির্দিষ্ট জায়গায় তীর নিক্ষেপ করলে পুরস্কার, এই ধরনের খেলার আয়োজন হতো। সব জায়গাতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ পেছনে ফেলতে পারতো না, সব জায়গায় তিনি বিজয়ী হতেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যখন কবুল করলেন, ওহদের ময়দানে ডাক আসলো, তিনি চান্স পেয়ে গেলেন, নারী সাহাবীদের সঙ্গে তিনিও চলে গেলেন ওহদের ময়দানে। আমার নবীজি বললেন, আয়েশা রে শোনো, তোমরা সবাই এই মুজাহিদদের তাঁবুর কাছেই থাক, ভিতরেই থাকবা, বাইরে যাবে না। তোমাদের কাজ হবে হলো যুদ্ধের ময়দানে আবার মুজাহিদরা, যোদ্ধারা যদি আহত হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, তাঁবুর মধ্যে এনে দেওয়া হবে, তোমরা তাদের সেবা শুশ্রূষা করবা, ক্ষতস্থান থেকে রক্ত মুছে দেবা, গরম পানি দিয়ে পরিষ্কার করে দেবা, ব্যান্ডেজ করে দেবা, এই ধরনের কাজ তোমরা করবে। আর তিনি মাত্র 2 জন মহিলা, 2 জন নারীকে তাঁবুর বাইরে দায়িত্ব দিলেন। কয়জন নারীকে বলেন? 2 জন। একজন হলেন এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও বয়স একটু বেশি। তিনি বলতেছেন, ফুফু জান, আমি আপনাকে শুধু একটা দায়িত্ব দিতে চাই, তা আপনি হলো এই তাঁবুর বাইরে দাঁড়ায়া থাকবেন, এদিক সেদিক তাকাবেন, আর দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা এই মহিলাদের তাঁবু, মুজাহিদদের তাঁবুর দিকে আক্রমণ করার জন্য। যদি দেখতে পান, আপনি শুধু একটু জানায়া দিবেন, সিগন্যাল দিবেন, ইশারা দিবেন, এটাই আপনার কাজ। তিনি বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, এই দায়িত্ব আমি ভালোভাবেই পালন করে যাব, তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। নবীজি এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, নারী সাহাবী নুসাইবা রে শোনো, তোমার দায়িত্ব হলো তুমি এক হাতে পানির মশক নিয়ে থাকবা, আর এক হাতে গ্লাস নিয়ে থাকবা, পানি পান করানোর দায়িত্ব তুমি পালন করবে। কারণ আমার সাহাবীরা লড়াই করবে, তরবারি চালাবে, ঘাম ঝরে যাবে, পানির তৃষ্ণা লাগবে, দৌড়ে চলে আসবে,
পানি যেন তাদের খুঁজতে না হয়। পানি নিয়ে তুমি রেডি হয়ে থাকবে। আর আমার সেই সাহাবীরা আক্রান্ত হয়ে যখন তৃষ্ণার্ত হয়ে ছুটে আসবে, তাকে তুমি পানি পান করাবে। এটাই হলো তোমার কাজ। এবার তুমি এই দায়িত্ব পালন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। এবার নারী সাহাবীরা তাঁবুর মধ্যে রেডি, গরম পানি কেউ করতেছে, কেউ নরম কাপড় প্রস্তুত করতেছে। অবশ্যই তো যুদ্ধ করলে আক্রান্ত হবে, আহত হবে, এই প্রস্তুতি তারা নিচ্ছেন। আর এই দুইজন বাহিরে পানি, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা পানি পান করানোর সব দায়িত্ব নিয়ে বসে দাঁড়িয়ে আছেন। আর তাঁবুর সামনে দিয়ে এদিক যান, একবার ওদিক যান, কোথা থেকে কোন সাহাবী আসে। আর নবীজির ফুফু দাঁড়িয়ে আছেন আর তাকাচ্ছেন। বয়স বেশি হলেও তার দৃষ্টি শক্তি খুব প্রখর। এবার এই অবস্থা চলতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। অনেক ঘটনা আপনারা উহুদের জানেন, আমি শুধু অজানা কিছু তথ্য আপনাদের দেব। মেহমান কথা বলবেন, এরপরে আমি কথা শুরু করতে চাই। একটু কয়েকটা মিনিট ধৈর্য ধরা যাবে তো ইনশাআল্লাহ? আমি আলোচনা লম্বা করবো না, জি 5টা মিনিট।